বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যেহেতু সামনে ডব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা রয়েছে, অলরেডি অ্যাপ্লিকেশান হয়ে গেছে আর পরীক্ষাও খুব তাড়াতাড়ি চলে আসছে। অনেকেই বলছে জুলাই মাসের শেষের দিকে কিংবা আগস্ট মাসে পরীক্ষা হবে। তো আমাদেরকে সেটাকে টার্গেট রেখেই চলতে হবে। তো সবাইকে বলবো অল দ্য বেস্ট, ভালোভাবে প্রিপারেশান নাও। বিধানসভা ভোট রয়েছে 2026-এ, আশা করি তার আগেই আশা করি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। কনস্টেবলের যে এক্সাম প্যাটার্ন রয়েছে আমি সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে একটা কথা আমি তোমাদেরকে বলি, আমার প্লেলিস্টে দেখবে অনেকগুলো এডুকেশনাল ভিডিও করা রয়েছে, অর্থাৎ ম্যাথের কিছু ক্লাস করা রয়েছে, রিজনিংয়ের কিছু ক্লাস করা রয়েছে, জিকের ক্লাস করানো রয়েছে। তো অনেকগুলো এরকম ক্লাস করিয়েছি আমি, ঠিক আছে, প্রথম দিকে। তো যদি তোমাদের ইচ্ছা হয় দেখার, তো অবশ্যই সেগুলো দেখে নিও, তোমাদের অনেকটা কাজে লাগবে। তো চলো, তো দেখো ডব্লিউবির টোটাল ভ্যাকেন্সি, ডব্লিউবি কনস্টেবল প্লাস লেডি কনস্টেবল টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11,749টা। তো আমাদেরকে একটা সিট পেতেই হবে। আর কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি রয়েছে 3,734টা। ওকে, কনস্টেবল প্লাস লেডি কনস্টেবল। তো আগে যেহেতু আমাদের প্রথম স্টেজ ছিল প্রিলিমিনারি এক্সাম, সেকেন্ড স্টেপ ছিল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, থার্ড স্টেপ ছিল ফাইনাল এক্সাম, ফোর্থ স্টেপ ছিল ইন্টারভিউ। তো এখন একটু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমাদের ডব্লিউপির যেহেতু এখন আমাদের প্রিলিমিনারি এক্সামটা নেই, প্রথমেই আমাদের ফাইনাল রিটেন এক্সাম হবে 85 নম্বরের, তারপরে কোয়ালিফাই করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, লাস্ট হবে 15 নম্বরের ইন্টারভিউ। তো এটা আমাদের ডব্লিউপি অর্থাৎ ডব্লিউপি পিআরবি বোর্ড এটাকে ডিক্লেয়ার করেছে যে প্রিলিমিনারি এক্সাম আর হবে না। এটা বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। এবার কলকাতা পুলিশের ক্ষেত্রে কী হবে এখনও পর্যন্ত সেরকম হয়তো কেউ খবর পায়নি, যেহেতু ডব্লিউবি পিআরবি আমাদের বেঙ্গল পুলিশ প্লাস কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করছে, অর্থাৎ সম্পূর্ণটা আমাদের ডব্লিউবি পিআরবি কমপ্লিট করছে। তো সেই হিসেবে আমার মনে হয় যে কলকাতা পুলিশের ক্ষেত্রেও প্রিলিমিনারি এক্সাম হবে না। আমি ঠিক জানি না, তবে এটা আমার ধারণা। তো ধরে নিতে হবে যে যেহেতু এখনও ডিক্লেয়ার হয়নি, তো সেই হিসেবে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে। তো সেটাকে নিয়ে আমাদের চলতে হবে, আর বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না। তো দেখো, প্রথম হচ্ছে ফাইনাল রিটেন এক্সাম 85 নম্বরের। তো অবশ্যই তোমরা বি কেয়ারফুল, মানে খুব ভালোভাবে পরীক্ষা দেবে। ওএমআর শিট খুব গুরুত্বপূর্ণ, এখন থেকে তোমরা প্র্যাকটিস করো ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হবে। হয়তো অনেকেই ফিল আপ করতে জানো, তবুও বলবো তোমরা একটু নিজেকে প্র্যাকটিস রাখো। অনেক সময় কী হয়, একটুখানির জন্য ভুল হয়ে গেলে আমাদের পরীক্ষা পুরো বাতিল হয়ে যায়, তো সেটা যেন না হয়। এবার দেখো 85 নম্বরের মধ্যে কোন সাবজেক্টে রয়েছে। আগে যেহেতু ইংলিশের নাম্বারটা অনেকটা বেশি ছিল, কিন্তু এখন কমে সেটা 10 নম্বর হয়ে গেছে। তো আমাদেরকে ইংলিশটা এখন একটু কম পড়লেও হবে, কারণ কি আমরা বেশিরভাগ জনাই ইংলিশে খুব দুর্বল। এবার দেখো আমাদের জেনারেল স্টাডিজ রয়েছে, রিজনিং রয়েছে আর ম্যাথ রয়েছে। এই তিনটে চ্যাপ্টার 25 করে রয়েছে, অর্থাৎ জেনারেল স্টাডিজ থাকবে 25 নম্বরের 25টা কোশ্চেন থাকবে, রিজনিং থাকবে 25 নম্বরের 25টা কোশ্চেন, ম্যাথ থাকবে 25 নম্বরের 25টা কোশ্চেন, আর ইংলিশ থাকবে 10 নম্বরের 10টা কোশ্চেন, অর্থাৎ টোটাল 85 মার্কস। সময় থাকবে 1 ঘন্টা। তো আমাদের কাছে সময়টা খুব ভাইটাল, আমাদেরকে চেষ্টা করতে হবে সময় বাঁচিয়ে কীভাবে আমরা ভালোভাবে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবো। তো তোমাদেরকে একটা ভালো ট্রিক্স দিয়ে দিই, যখন দেখবে যে কোনো একটা কোশ্চেন তুমি পারছো না, প্রথমেই কোশ্চেনটা দেখে নিলে তোমার মনের মধ্যে একটা সিচুয়েশান তৈরি হবে যে আমি প্রশ্নটা পারবো কি না। যদি ভাবো যে আমি পারছি না, তো কখনোই তুমি সেটার ওপর কোনো টাইম ওয়েস্ট করবে না, সেটাকে সম্পূর্ণভাবে স্কিপ করে নেক্সট প্রশ্নের দিকে যাবে। তো তোমাদের প্রথম টার্গেট থাকবে যেগুলো সহজ কোশ্চেন তোমরা পারবে সেগুলোকে করে নেওয়ার, তারপরে যেগুলো পারবে না বা কনফিউশন লাগছে সেগুলো করবে। তো এখন প্রশ্নের লেভেল অনেক ইজি হয়ে গেছে, আশা করি সবাই খুব ভালোভাবেই পরীক্ষা দেবে, ঠিক আছে। একটু ভালোভাবে পড়াশোনা করো, তাহলে পরীক্ষার যে কোনো প্রশ্নের অ্যাটেন্ড করতে পারবে। আর অঙ্কে আর রিজনিংয়ের ক্ষেত্রে টাইমটা অনেক ফ্যাক্ট করে, অনেক সময় আমাদের অঙ্ক আর রিজনিং করতে গিয়ে টাইম শেষ হয়ে যায়, তো সেটা যেন না হয়। অঙ্ক রিজনিংয়ের ক্ষেত্রে যেটা পারবে, যেটা সহজ মনে হবে, যেটা পারবে সেটাই আগে করবে, যেটা পারবে না সেটাই একদম টাইম নষ্ট করবে না, সেটাকে বাদ দিয়ে দেবে। তাহলে তোমাদের কাছে টাইমটা অনেকটা সেভ হবে, অনেকগুলো প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে এবং প্রশ্নের শেষ পেজ পর্যন্ত যেতে পারবে। এটা একটা খুব ভাইটাল, তোমাদেরকে টার্গেট রাখতে হবে আমি যেন প্রশ্নের শেষ পাতা পর্যন্ত যেতে পারি। অনেক সময় কী হয়, আমাদের প্রশ্নের দেখা যায় 70টা পর্যন্ত গেলাম,
বা 80টা পর্যন্ত গেলাম, শেষ 20টা কোশ্চেন আমরা দেখতেই পেলাম না টাইমের জন্য, কিন্তু দেখা যাচ্ছে শেষ 20টা কোশ্চেন অনেক সহজ ছিল, তুমি তার মধ্যে 10টা পারতে। তাই তোমাদেরকে বলবো যেগুলো আগে সহজ হবে সেগুলো করে দেবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইনাল রিটেন এক্সাম 85 মার্কস। সেকেন্ড স্টেপ, যদি তোমরা ফাইনাল এক্সাম কোয়ালিফাই করতে পারো, সেকেন্ড স্টেপ হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ হাইট, ওয়েট, চেস্ট মাপা হবে। তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ রান হবে। কনস্টেবলদের জন্য 1600 মিটার 6.5 মিনিট, লেডি কনস্টেবলদের জন্য 800 মিটার 4 মিনিট। তো আমাদের কাছে টাইমটা অনেকটা রয়েছে রানের জন্য, খুব ভালোভাবে প্র্যাকটিস করো। একটু যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, যে কোনো রান তোমরা কমপ্লিট করতে পারবে। আর রান করার সময় মাথায় রাখবে যে আমাকে টার্গেট নিতে হবে 1600 মিটার, আমাকে কমপ্লিট করতেই হবে, যে কোনো প্রকারে আমাকে ওটা কমপ্লিট করতে হবে। একদম হাল ছাড়বে না, মাঝপথে 4 পাক মেরে দেওয়ার পর হাল ছাড়বে না, কমপ্লিট করবে। সেকেন্ড স্টেপ হলো, থার্ড স্টেপ হচ্ছে তোমাদের ইন্টারভিউ রয়েছে 15 নম্বরের। তো আমার মনে হয় আমি যতগুলো পরীক্ষা দিয়েছি সেগুলো থেকে আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি যে ইন্টারভিউটা খুব একটা ফ্যাক্ট করে না। তোমার যদি পশ্চার গেস্টার যদি ঠিক থাকে তাহলে তুমি ইন্টারভিউতে ভালো মার্কস পেয়ে যাবে। তোমার যদি একটু কথা বলার ভঙ্গি থাকে, কথা বলার স্টাইল থাকে, স্মার্টনেস থাকে, তুমি যে কোনো পরীক্ষার ইন্টারভিউতে ভালো নাম্বার পাবে। তবে হ্যাঁ, আমাদেরকে টার্গেট রাখতে হবে মেন এক্সাম। মেন এক্সামে যদি তোমার ভালো নাম্বার থাকে তাহলে তোমার ইন্টারভিউতে অতটা নাম্বার ক্যারি করবে না, মানে করতে হবে না, ইন্টারভিউ নিয়ে অতটা চিন্তা করতে হবে না। তোমার যদি মেন এক্সামে যদি তোমার 60% নাম্বার থেকে যায় তাহলে তোমার ইন্টারভিউতে যাই নাম্বার দেখ তুমি কোয়ালিফাই করে যাবে। তবু তোমাদেরকে বলবো ইন্টারভিউটাও তোমাদেরকে একটু সিরিয়াসলি নিতে হবে। ইন্টারভিউতে একটু স্মার্টনেস থাকবে, ইন্টারভিউ দেওয়ার সময় তোমরা একটু ভালোভাবে কথা বলবে, মুখের গেস্ট পশ্চার ভালো থাকবে, বসার ভঙ্গিমা অন্যরকম হবে, ঠিক আছে? তো এই নিয়ে আমি তোমাদেরকে ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও পরে করে দেবো, এখন অনেক সময় রয়েছে। তো এখন তোমরা মেন এক্সামের দিকে ফোকাস করো। আর কলকাতা পুলিশের ক্ষেত্রে যেহেতু প্রিলিমিনারি এক্সাম হয়তো হতেও পারে, কিন্তু সিলেবাস সেম, কলকাতা পুলিশ বলো বা বেঙ্গল পুলিশ বলো, সিলেবাস এক্সাম প্যাটার্ন সেম রয়েছে। তাই দুটোর একই রকম টার্গেট নিয়ে তোমরা পড়াশোনা করো। ওকে, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর তার সাথে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে।